থাকবো না, ওরে তুই আমার থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না, বলছি থাকবো না। থাকবো না বাড়ি, কিন্তু বাড়ি যে থাকলাম না, গ্রামের তো চলে আসলাম, শহরে যে আসলাম, থাকলাম কোন জায়গায় সেইটাই তো টেনশন লাগতেছে। দূর যাওয়াই হোক যে কত টেনশন করতে পারবো না। ভাইবো সেরা গালি, তুই এই শহরে কি করতেছিস? ওরে আমি নাই কি করলাম, সে গেল ওই দেরিতে। তোমার তোমার কি অবস্থা? তুমি ওরে সে মেলা ইতিহাস, কি আশ্চর্য কাণ্ড! মেলা ইতিহাস। ইতিহাস মানে? তোরে আমি খুঁজে পাচ্ছি না কয়দিন ধরে। হ্যাঁ, তুই যে শহরে এসে বসে রয়েছিস, হ্যাঁ, সেটা তো আমি জানি না। ওরে শহরে আমার কাজ থাকে না, কিন্তু তোমারে তো জীবনে কোনোদিন আমি শহরে উঠতে দেখলাম না। তুমি কি কারণে শহরে কেন আসলাম, হ্যাঁ সেটা তো জানতে হবে। তা না জানি আমি জানবো কি করি? বাড়ির লোকজনের সামনে তেজ করিয়ে বাড়ি ছাড়িছি। জীবনে যা আছে কপালে বাড়ি ফিরে আর যাবো না, যাবো না। একটা কথা কইয়ে দিলাম তো। ওটা কাহিনীটা কি? কাহিনী মেলা, কি মেলা কাহিনী, মেলা কাহিনী ঘটে গেছে। দেখো কদিন শুনবি সেই কথা? কি অবস্থা কি তোমার, এসব কি অবস্থা? মনে আছে তুমি যেন ভারতে চলে যাচ্ছাও। ভারতে সেই বলবোধ। চল সামনে যাই, তোর কবানে চল। না হাঁটো হাঁটো, কি আশ্চর্য কাণ্ড! তুমি শহরে উঠিসাও এত। শোন, তোর একটা কথা বলি। গ্রাম ছেড়ে আমি শহরে এমনি আসিনি, নিশ্চয় একটা কারণ আছে। কারণটা কি? ওরে কারণ হচ্ছে কি, হ্যাঁ, বাড়ির বৌমা, তোর চাচি, সাবালডা, আচ্ছা সব লাগেছে। হ্যাঁ, আমি আজকে 50 বছর ধরে কোনো মশারির নিচে ঘুমাইনি। আমি ঘরে যখন ঘুমোই, মশারি ছা 4 হাত পা মেলাই দিয়ে ঘুমাই। ওই ইদানিং কালে নাকি কি একটা সমস্যা হয়েছে, তোর ওই যে কি ডাঙ্গার মশা না কি আছে না, ওই ডাঙ্গার মশা নাকি উপদ্রব বেরিয়েছে। করার কারণে ওই বাড়ি সবাই লাগিয়েছে আমার মশারির তলে ঘুমাইতে। আমি মশারির তলে ঘুমাবো না, ঘুমাবো না। মশারির মধ্যে শুলি, তোমার অসুবিধাটা কোন জায়গায় সেটা একটু কও দে। 50-60 বছর ধরে আমি মশারির নিচে জীবনে ঘুমাইনি, আমার চলে না। আপনি বলতেছেন মশারির নিচে ঘুমালে কি হয়? ওরে আমার দম বন্ধ হয়ে যায়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ওরে মশারির মধ্যে ঘুমালি অসুবিধে হয়, এ জীবনে কোনোদিন শুনলাম না, আজকে প্রথমে তোমার মুখ দিয়ে শুনলাম। এই তুই হলো কালকে সাবাল, তুই কি জানিস 50-60 বছর আমি মশারির মধ্যে ঘুমাইনি, আমার চলে না। আর মশারির মধ্যে ঘুমালি আমার নিঃশ্বাস, আমার দম বন্ধ হয়ে যায়। ও মা, এ কি আশ্চর্য! কোন শিক্ষিত লোক মশারির মধ্যে ঘুমাতে পারে না। ঘরের মধ্যে ঘর, তার মধ্যে ঘুমাতিবে, এটা অসম্ভব। তোমার মতো এইরকম যারা আজ পাগল, তারাই একমাত্র মশারির বাইরে। তুই আজ পাগল বুঝলি কি করি? আজ পাগল কোন অর্ধেক জিনিস আমি পছন্দ করি না। খালি তুমি পুরো পিওর। ওইটাই সঠিক, ওইটাই সঠিক। মশারির মধ্যে তোমারে কেন থাকতে বলতেছে তাই একটু কও দেন। কি জন্য মশারি থাকতে? কি জন্য থাকতে? আমি একটা মানবিক লোক। আমি যদি মশার বাইরে ঘুমোই, ওই মশা যদি একটু রক্ত খাই, এটা কি খারাপ কোনো বিষয়? তুই মানুষের রক্ত দিস না, সেদিন তুই দিস না, তাহলে আমি একটু মশার যদি একটু রক্ত দিই, তোর তো কি সমস্যা? ওই তো তোমার নাম যে আক্কেল কিডা রাহিল, এই চিন্তায় আমার গো মাঠে না। তুমি একটা জলজান্ত একটা বেআক্কেল। তোমার যে মশারির মধ্যে ওরা সুদ করছে, তার কাহিনীটা জানো তুমি? একটা কাহিনী কি কর? কাহিনী হইলো, এখন এই বর্তমান সময় এই যে এক ধরনের মানে এডিস মশা বের হয়েছে। আবার অ্যাসিড মশা? অ্যাসিড না, এডিস নামে একটা মশা। ইংরেজি নাম। ওরে ওইটাই নাম। এখন ওই মশা যার কামড়াচ্ছে, সাথে সাথে তার ডেঙ্গু জ্বর হচ্ছে, ডেঙ্গু জ্বর। আর এই জ্বর হলি ওই সাধারণ জ্বরের মতো মনে করি না যে দুটো ক্যাপসুল খেলিয়া সারি গেল, তুমি মরিয়াও যেতে পারো। ওরে আল্লাহ, এই তো সর্বনাশ করেছি। ওরে আল্লাহ, কি ভুল করলাম আমি? তাহলে তো বিবাদ ঘটে গেছে ভাইপো। এই জন্যই বাড়িতে সবাই কেন মশারির মধ্যে শুধু বলতেছে, এখন বুঝতে পারলাম।
এটা তোমার এই স্বভাব কবে যাবে তাই কদিন যে একজন একটা কথা কলি সাথে সাথে আগা পাছা না বাড়িয়ে অমনি ছুটি ওঠো। এরে এটা ঘটনা এই যে কি আমার তো জ্ঞান বেশি, হ্যাঁ? এই বেশি জ্ঞান থাকার কারণে হ্যাঁ। ঝামেলা হয়েছে। শোনো, আমি তোমার আর একটু ভাঙ্গি কই, হ্যাঁ। এই যে মশা হ্যাঁ। এ কোনো সাধারণ মশা না, অসাধারণ মশা। বিষধর মশা। এই মশাই কামড়াইনের সাথে সাথে তোমার জ্বর আসবে, এই জ্বর আসলি তোমার হাসপাতালে ভর্তি হতে হবে। শেষকালে তোমার এই মশার কামড়ে তুমি মরেও যেতে পারো। ভাই প্রয়োজনে মশারি একটা না, হুম, প্রয়োজনে মশারি 10 টাকা নাবি, তার মধ্যে আমি ঘুমাবো। হ্যাঁ, কিন্তু ঝামেলা একটা পড়ে গেছে। পাও সেটা কি? বাড়ি থেকে তো টেস্ট করে বেরিয়ে আইছি, হ্যাঁ, চ্যালেঞ্জ করে আইছি। ওরে বাবা, এখন বাড়ির মধ্যে ঢুকবো কি করে তুই সেই কথা কয়া। আমি তো এইবার একটা বিপদে এইবার পড়লাম। কোটি জায়গায় আইসো। শোনো আর একটা কথা, হ্যাঁ। এই মশারি টাঙ্গাইয়ে শুলি হ্যাঁ। অনেক উপকার আছে। ধর পোকামাকড় আছে, হ্যাঁ। তাই না? শুধু মশা না, আরো অনেক পোকামাকড় ওর মধ্যে ঢুকতে পারে। ওরে এই মশারি কেন আমি টানাই নিতে জানিস? কি জন্য? এই টানাই নিয়ে তো স্বামীর সাথে এই মশারি নিয়ে ঝগড়া, হ্যাঁ। এই স্বামী স্ত্রী মশারি টানা নিয়ে ঝগড়া, এই জন্য ওর মধ্যে আমি ঢুকতে চাইলাম না। বুঝতে পারছি, ওই মশারির যে দড়ি টাঙ্গাইনের ভয়তে বোধহয় তুমি মশারি একদম টাঙ্গাও। ভাই, কথা শুনে না। হ্যাঁ। তুই একটা কাজ কর ভাই, বল পাও। তুই আমার একটু বাড়ি দিয়ে আয়। আমি যেভাবে তেজ করে চলে আইছি, হুম। ওই বাড়ি আমার আর সহজে ঢুকার মুখ নেই। আরে আল্লাহ তুই চল ভাই, রে। কোনো শেষ কথা একটা কইতে চাও। ওরে ভাই মশারি টাঙ্গাইয়ে ছাড়া হ্যাঁ। কারো আর শোয়া যাবে না। বাড়ির বাচ্চা কাচ্চা যত মানুষ আছে সব মশারির মধ্যে শুতে হবে, নালি এডিস মশাই কামড়ানির সাথে সাথে জ্বর হচ্ছে, জ্বর হলে বিপদ। একমাত্র মশারির মধ্যে যদি থাকতে পারো তাহলে তুমি বাঁচবা। আর একটা কাজ করতে হবে, তোমার বাড়ির ওই যে চারপাশে ওই যে বাগান জুগান, ওই যে প্লাস্টিক, ওই নারকেলের বা ডাব ছোলার পরে ওই যে খোলা ওই যে মালা, এই সমস্ত সব ছড়াইয়ে একদম বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক ঝকঝক করবে। বিপদে ফেললি। হ্যাঁ। মশারি নিয়ে না, এটা ঝামেলায় পড়লাম। এই বাগান সুগান কেটে ফেলতিবে, হ্যাঁ। এই আর এক বিপদে ফেললি তুই। হ্যাঁ। আর এক বিপদে। আমি ওসব কথা জানার দরকার নেই। হ্যাঁ। এখন তুই আমার বাড়ি একটু দিয়ে আয়, তো শাশুড়ি বুঝাইয়ে হাতে তুলে দিয়ে আয়। বুঝতে পারিস? যেভাবে তেজ করে আইছে বাড়ি ঢুকার মুখ নেই। হ্যাঁ। ওই বিড়ির মতো পলাই যাতিনি, তাই এখন যাই অটো কে যাইয়া এখন আবার লাগতেছ কি জন্য? তুই লজ্জা দিস না, চল। হ্যাঁ, হাঁটো। আমার এই এমনি যে তো- পাও মশারি টাঙ্গাইয়ে মশারির মধ্যে শুবান কিনা তাই আগে। ওরে মশারি তো অবশ্যই আমি টানাবো না, টানাবো তো চাষি। চল, তা মশারির মধ্যে থাকবান কিনা তাই কও। থাকবানে। হাঁটো। চল, হাঁটো। চল তোমার দিন। আগে ওরে আল্লাহ রে। ওরে ভাই